পে স্কেল কি হতে যাচ্ছে, এটা নিয়ে সবচাইতে বেশি শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। আদেও কি পে স্কেল হবে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আগে গেজেট প্রকাশ করবে কিনা, এবং তারা পে স্কেলের কিছু অংশ বাস্তবায়ন করবে কিনা বা কোনোটাই করবে না, সেটা এখন সবচাইতে বড় প্রশ্ন। এবং পে স্কেল হবে কিনা সেটা নিয়ে এখন সবচাইতে বড় সংশয় দেখা দিয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে পে কমিশন তাদের যে রিপোর্ট সেটা প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। তারপর উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে, সেই বৈঠকে ক্ষোভ ঝাড়া হয়েছে রিপোর্ট দেখে, অর্থাৎ রিপোর্ট দেখে উপদেষ্টাদের মাথায় হাত। এত টাকা বেতন বেড়ে যাচ্ছে সচিবদের, এটা কোনোভাবেই তারা সহ্য করতে পারতেছে না। তারা সরাসরি বলেছে এই পে স্কেল দেওয়া যাবে না এবং রিপোর্টটা সম্পূর্ণ গোপনীয় রাখতে হবে, রিপোর্ট কোনোভাবেই প্রকাশ করা যাবে না। শুধুমাত্র রিপোর্টের একটা পেজ প্রকাশ করা হয়েছে, এই ব্যতীত রিপোর্টের আরও অনেক বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো এখনো খোলাসা করা হয়নি। এবং পে কমিশনের সদস্যদেরকেও বলে দেওয়া হয়েছে আপনারা কোনোভাবেই মিডিয়াতে মুখ খুলবেন না, এই বিষয়ে কোনো কথা বলা যাবে না। এবং জ্বালানি উপদেষ্টা সর্বশেষ তো বলেই দিয়েছে আমরা পে স্কেল দিতে যাচ্ছি না, অর্থাৎ আমরা পে স্কেল দিব না। এটা পরবর্তী সরকার দিতেও পারে আবার নাও দিতে পারে। আবার তিনি আবার এই কথাও বলেছেন যে পরবর্তী সরকার এই যে কমিশনের রিপোর্ট সেটা ছুঁড়েও ফেলে দিতে পারেন। তাহলে আপনাদের যে যাবতীয় যে সংস্কার করলেন, বিভিন্ন সংস্কার করেছেন, সেই সংস্কারগুলোও তো আসলে পরবর্তী সরকার ছুঁড়ে ফেলে দিতে পারে। তো এটাও তো সংস্কারের একটা অংশ, পে কমিশনের যে রিপোর্ট এবং পে স্কেল। তো যাই হোক, পে স্কেল হবে কিনা সেটা নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। নবম পে স্কেলের জন্য সুপারিশ জমা দিয়েছে পে কমিশন, কিন্তু 10 দিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে নতুন পে স্কেল বাস্তবায়নের প্রত্যক্ষ পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে কর্মচারীদের মধ্যে কাজ করছে চরম হতাশা। আপনারা জানেন যে এই পে স্কেল নিয়ে সরকার বিভিন্ন তালবাহানা করতেছে এবং সরকারের একটা অংশ তো বলেই দিয়েছে যে আমরা পে স্কেল দিব না। সুপারিশ জমা দেওয়ার পর কর্মচারীদের দাবি করেছিল 31 জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করতে হবে, কিন্তু জানুয়ারি মাসের শেষ দিন পেরিয়ে গেলেও আসেনি কোনো গেজেট। এই পরিস্থিতিতে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে কর্মচারী নেতারা। শুক্রবার 30 জানুয়ারি বাংলাদেশ কর্মচারী কল্যাণ দাবি আদায় ঐক্য পরিষদের এক সমাবেশের মাধ্যমে গত 7 বছর ধরে শান্তপূর্ণ আন্দোলনের পরও সরকারি কর্মচারীদের দাবি আমলে নিচ্ছে না। গত 5 ডিসেম্বর তারিখ থেকে লক্ষাধিক কর্মচারীর উপস্থিতিতে মহাসমাবেশের পর আশা করা হয়েছিল 15 ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ হবে, কিন্তু তা হয়নি। 21 জানুয়ারি কমিশন রিপোর্ট প্রদানের পর অর্থ উপদেষ্টা গেজেট প্রকাশ না করে কমিটি গঠন করে কালক্ষেপণ করতেছেন। সরকার এখন আবার একটা কমিটি গঠন করেছে, ঠিক আছে। পে কমিশন যে রিপোর্ট দিয়েছে সেটার উপরে আবার কমিটি গঠন করা হয়েছে। তো কমিটি যে রিপোর্ট দিবে সেটাও আবার পছন্দ হবে না, তখন বলবে না এই কমিটিও বাতিল, আবার একটা কমিটি হবে। তো এইটা আসলে জাস্ট কাল ক্ষেপণ করা এবং পে স্কেল যে আমরা দিব না সেটারই একটা বহিঃপ্রকাশ, বিভিন্ন তালবাহানা করা। এটা তো পে কমিশন তো তাদের রিপোর্ট দিয়ে দিয়েছে, আবার সেটার উপরে জাজমেন্ট করার জন্য নতুন করে আরেকটা কমিটি গঠন করার তো কোনো প্রয়োজনই নাই। মানে জাস্ট এটা একটা কালক্ষেপণ ছাড়ার কিচ্ছু না। তো যাই হোক, 21 জানুয়ারি কমিশন রিপোর্ট প্রদানের পর অর্থ উপদেষ্টা গেজেট প্রকাশ না করে কমিটি গঠন করার কালক্ষেপণ করেছে। এছাড়া জ্বালানি উপদেষ্টা এক মন্তব্যে বর্তমান সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না এবং আন্দোলনের স্তীমিত রাখতে কমিশন গঠন করা হয়েছিল বলে যে বক্তব্য দিয়েছেন, তাতে প্রজাতন্ত্রের কর্মচারীর মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে, যেটা খুবই দুঃখজনক। এবং এইভাবে আসলে মূলা ঝুলিয়ে দেওয়ার কোনো মানে হয় না। এবং বিভিন্ন জন বিভিন্ন কথা বলতেছে, পে স্কেল নিয়ে আসলে মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আসলে এখন সত্যের দিকে এগোচ্ছে সরকার, এবং সরকার যেহেতু নির্বাচন কেন্দ্রিক চলে যাচ্ছে, তো পে স্কেল, পে কমিশন এই বিষয়গুলো সরকারের কাছে এখন জাস্ট একটা মানে ছেলে খেলার মতো হয়ে দাঁড়িয়েছে। তো কর্মসূচি ঘোষণা করে নেতারা বলেন 31 জানুয়ারির মধ্যে গেজেট না হলে আগামী 1 ফেব্রুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত নিজ নিজ দপ্তরের সামনে 2 ঘণ্টা ব্যাপী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী 6 ফেব্রুয়ারি শুক্রবার
10টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ভুখা মিছিল করার আলটিমেটাম দেওয়া হয়েছে এবং ওই দিনকে বেশ বড়সড় একটি আন্দোলন করার পরিকল্পনা রয়েছে কর্মচারী নেতাদের এবং সেটার জন্য পূর্ণ সমর্থন বাস্তবায়ন সবাই করতে যাচ্ছে। সেইভাবে তারা প্রস্তুতি নিচ্ছে। পুলিশ, র্যাব, বিজিবি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনের সাথে তারা যোগাযোগ করতেছে কিভাবে তাদের পক্ষ থেকেও এই কাজটা করা যায় এবং একটা সম্মানজনক পে স্কেল সেটা নেওয়া যায়। সরকারকে বোঝাতে হবে যে নিম্ন শ্রেণীর যে সকল কর্মচারী আছে তারা খুবই কষ্টে আছে। তারা বর্তমান যে জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাচ্ছে, যেহেতু সামনে পবিত্র রমজান মাস চলে আসতেছে, এটার অজুহাত ধরে এবং পে কমিশনের রিপোর্ট দেখে ব্যবসাদের মাথায় হাত অলরেডি পড়ে গিয়েছে এবং তারা যেইভাবে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে তাতে করে পে স্কেল ছাড়া সরকারি কর্মচারী, বিশেষ করে নিম্ন শ্রেণীর যে সকল কর্মচারী আছে তাদের বাঁচা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে এবং এটা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেকটা দিনই জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে এবং সরকার যেভাবে আসলে এগোচ্ছে যে এই পে স্কেলটা সরকার দিতে চাচ্ছে না, বাট তাহলে পে কমিশন গঠন করার কোনো প্রয়োজন ছিল না। পরবর্তী সরকার আসলে তারা করতো, তাদের কাছে দাবি রাখতো। এখন আপনারা দেখেন নির্বাচনী বিভিন্ন সভা সমাবেশে পে স্কেল নিয়ে একটা খেলা শুরু হয়েছে এবং এটা নিয়ে একটা রাজনীতিও শুরু হয়েছে। গত কাল বা তার আগের দিন জামাতের আমির তিনি অলরেডি বলেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে পে স্কেলের বিষয়টা তিনি ভেবেচিন্তে দেখবেন। এনসিপি থেকেও বলা হয়েছে, বিএনপি থেকে এই বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি। এটা সামনেও খুব শিগগিরই বক্তব্য আসবে। অর্থাৎ পে স্কেল নিয়ে রাজনীতির মাঠে এখন একটা খেলা শুরু হয়েছে। ভোট আমাকে দিন, পে স্কেল আমরা আপনাকে দিব, এই ধরনের বিভিন্ন প্রতিশ্রুতি অলরেডি শুরু হয়ে গিয়েছে। আসলে রাজনৈতিক বিভিন্ন গেঁড়াকলে পড়ে পে স্কেলের বিষয়টা হয়তো একসময় হারিয়েই যাবে, যেটা কোনো সরকার বাস্তবায়ন করবে না। এই সরকার যেহেতু সাহস করে পে কমিশন গঠন করেছে, তাদের উচিত গেজেটটা প্রকাশ করা। আপনারা জানেন অষ্টম পে স্কেল যখন ঘোষণা হয় এটা কিন্তু একবারে বাস্তবায়িত হয়নি, ধাপে ধাপে বাস্তবায়িত হয়েছে। তো গেজেটটা প্রকাশ করে কিছুটা যদিও সরকারি কর্মকর্তা কর্মচারীদের দিয়ে যায়, এটা একসময় বাস্তবায়ন হবে। যদি গেজেট প্রকাশ না হয়, আগামী নির্বাচিত সরকার এসে এ বিষয়ে কোনো পদক্ষেপ নিবে না। তারাই পে কমিশনের রিপোর্ট ছুঁড়ে ফেলে দিবে, নতুন করে রিপোর্ট দিতে হবে, নতুন করে কমিটি হবে এবং এটা একটা লম্বা প্রসেসের ভিতরে যাবে। তো এই সরকারকেই যদি পে কমিশন নিতে হয়, অর্থাৎ পে স্কেল নিতে হয়, আপনাদেরকে সরকারকে বোঝাইতে হবে যে আমরা কত কষ্টে আছি, পে স্কেলটা আমাদেরকে দিয়ে দেন। সরকারও মানবিক দিক বিবেচনা করা উচিত, যে সরকারও জানে যে বিগত আগামী যে সরকার আসবে তারা আসলে এই পে স্কেল বা পে কমিশন নিয়ে এত কাজ করবে না। কারণ তারা ক্ষমতা নিয়ে আসলে ক্ষমতার যে স্বাদ সেটা আগে গ্রহণ করে দেশের সব কিছু ঠিকঠাক করে তারপরে এই বিষয়গুলো চিন্তা ভাবনা করবে। বাট পে স্কেল নিয়ে তাদের কোনো পদক্ষেপ থাকবে না। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ। সরকারকে আমরা আহ্বান জানাই যে সরকার যাতে এই পে স্কেলটা দিয়ে দেয় এবং পে কমিশন যেহেতু গঠন করেছে তার রিপোর্টটা প্রকাশ হয়েছে, রিপোর্টটা জনসম্মুখে প্রকাশ করা হোক এবং রিপোর্টের বিস্তারিত জিনিসগুলো দেখানো হোক এবং যে কমিটি করা হয়েছে কমিটির নিয়মিত আপডেট দিক মিডিয়াতে, তারা কি করতে যাচ্ছে না করতে যাচ্ছে এবং অর্থ উপদেষ্টার একটা বক্তব্য এখানে অবশ্যই আসতে হবে। অর্থ উপদেষ্টা কোনোভাবেই মিডিয়ার সামনে আসতেছে না, তিনি এ বিষয়ে কোনো বক্তব্য দিতে চাচ্ছে না। তিনি এর আগেও বলেছিলেন যে কিছু অংশ আমি দিয়ে যাব, অর্থাৎ কিছুটা বাস্তবায়ন করে যাব, বাট এখন যদি কিছুটাই যদি না দেয় তাহলে তিনি আসলে মিথ্যা কথা বলতেছেন এবং মিথ্যা কথা বলে সবাইকে বিভ্রান্ত ছড়াচ্ছেন। তো যাই হোক, সরকারের আমরা আশা করব যে সরকার এ বিষয়ে পজিটিভ ধারণা নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রাণের দাবি নবম পে স্কেল বাস্তবায়ন করবে।